অনেকে বলে যে বিনা কারণে না, আপনাদের মানে নিজস্ব দোষের কারণে। আমি নিজে ছিলাম এই জায়গায়, আমি পরিস্থিতিটা ভালো করে আপনার থেকে একটু বেশি জানি। হইতে পারে আপনি সাংবাদিক আর আমি কর্মচারী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে বিনা কারণে মানুষের জেল কাটতেছে। আচ্ছা, আপনি যে জেলে ছিলেন, জেলের পরিবেশটা কেমন ছিল? খাওয়া দাওয়া হিসাবে মানে ঠিক মতো দেয় না, এরকম কম। তাই? এই যে মনমজিন্দে সৌদি আরবে যে আশকারিগুলো আছে খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। আর জেলের যে পরিস্থিতি, এমন এমন মানুষ আছে মনে করো বিনা কারণে 4 মাস 5 মাস জেল কাটতেছে। তাদের বাংলাদেশের এম্বাসি কোনো খোঁজ খবর নিচ্ছে না, ঠিক আছে? মুরব্বীরা কইছে 10 দিন সুরার একদিন গৃহস্থের। এই গৃহস্থ এটাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই সফর জেল থেকে শত শত মানুষ একসাথে ফিরছে, যাদের কারো আকামা শেষ হয়ে গেছে। অনেকেই অভিযোগ করছে যে তাদেরকে বিনা কারণেও তাদেরকে জেল খাটতে হচ্ছে। অনেকে দূতাবাসের সাথে বলে চেষ্টা করছে, কিন্তু তারা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারছে না, এমনটা অভিযোগ করছে অনেকেই। সফর জেলের সংখ্যা বা এই ধরনের জেল ফেরতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, কতদিন জেলে ছিলেন আপনি? ভাই আমরা বিনা কারণে জেলে মানে মানুষের সৌদি আরবে যে আশকারিগুলো আছে খুবই খারাপ। অনেকে বলে যে বিনা কারণে না, আপনাদের মানে নিজস্ব দোষের কারণে। আমি নিজে ছিলাম এই জায়গায়, আমি পরিস্থিতিটা ভালো করে আপনার থেকে একটু বেশি জানি। হইতে পারে আপনি সাংবাদিক আর আমি কর্মচারী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে বিনা কারণে মানুষের জেল কাটতেছে। আচ্ছা আচ্ছা। 4 মাস 5 মাস, কেউ 1 বছর। হ্যাঁ। এক লোক আজকে আমার সাথে ছিল, ও 4 বছর জেল কাটার পরে ওর আবার নিয়ে নিয়েছে, আবার জেলে নিয়ে নিছে। কারণ ওই ফিঙ্গার দিছে, দেখা যাচ্ছে ওর গ্রামারে এখনো খাটা হইও নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই গ্রামা অনুযায়ী তাকে আগেই দিয়েছিল সাজা 4 বছর, আচ্ছা আচ্ছা। কিন্তু ওই গ্রামারে আবার ক্যান্সেল হয় নাই। আচ্ছা, আপনার আকামা ছিল? হ্যাঁ ছিল। দেখি একটু আকামার কার্ডটা কি আছে? সবগুলো ওরা রেখে দিছে, কোনো কিছু দেয় না। শুধু আপনার সাথে যে প্যান্টটা যে রাখছে, তাও প্যান্টটা নিতে রেখে দিছে। আমি তো বুঝে ভিতরে কুস্তাই রাখে নাই। আজকে আপনারা কতজন আসছেন মূলত আজকের এই ফ্লাইটে? 85+। 85 জনই জেল ফেরত। আচ্ছা, তাদের অভিযোগ বেশিরভাগ কি কারণে ধরেছে আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ জানতে পেরেছি। কি কারণে তাদের ধরেছে? বেশিরভাগই যেমন ধরল সৌদি আরব মানুষ যা বৈধভাবে এই জায়গায় গ্যাস, সৌদিগুলো অনেকই খারাপ। আমি যেটা মনে করি সৌদি না যায় ওটাই বেলা। সৌদি অনেক খারাপ, এরা স্পেয়ার বুঝে না, যখন মানুষের পায় তখনই বইরে দেয়। আচ্ছা, এই আপনারা যখন জেল হাজতে ছিলেন তখন কোনোভাবে কি দূতাবাস বা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছিলাম, কিন্তু একদিন আমাদের খোঁজ নিয়ে নাই। আচ্ছা আচ্ছা। তার জন্য দুঃখিত আমরা। আচ্ছা, আপনারা কতজন ছিলেন এক জেলে? এক জেলে ছিলাম 285 জন। আচ্ছা, তাদের কি অবস্থা খাবার দাবার এবং তাদের পরিবেশ? দিনে একটা রুটি দেয় আর একটা ডাইল দেয়, আপনার যৌবন চাহিদা নষ্ট হয়ে যাবে, আমি গ্যারান্টি রেখে দিলাম। একটা ডাইল দিবে এতটুক, আর একটা পরোটা দিবে, মনে করো যে যৌবন চাহিদাটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনি কি বলতে চান, আপনি কি মেসেজ দিতে চান আপনার লাইফে যে ঘটে গেল, যারা প্রবাসে যেতে চায় বা যারা করতে চায় তাদেরকে কি বলতে চান? আমি বলতে চাই যারা প্রবাসে যেতে চায় সমস্যা নাই, মিডিল ইস্টে যাতে না যায়। এতে ভিক্ষা করে রাখ, ঢাকা চৌরাস্তার মুখ আছে না, হাত ভাঙ্গা দিয়ে ভিক্ষা পাতলে অবশ্য ভালো হবে। সৌদি আরব মিডিল ইস্টে বলতেই ভুল, মিডিল ইস্টে কেউ যাইও না ভাইয়া। কোনো নিষ্পাপ কোনো লোক হইতে পারে না। অন্যায় করলে আপনি যাবেন, মতা ধরে নিব, আজান দিলে আপনার যাওয়ার কথা মসজিদে, আপনি বইবে আলু রিটায়ারমেন্ট আর রুবান গান গাইবেন। মতো ধৈরা এটা দিছে, এটা মাথা 40 বছর পর আমরা এটি দেহই না, বাইত্য লাগে না। আমার মধ্যে কত লোক নিজে অন্য এরকম করে এরকম করে আমি গাড়ি মারছি শয়তান। তার মানে অপরাধ করলে শাস্তি পায়? অপরাধ আছেই সৌদি আরব, কোনো কথা নাই। 10 দিন মুরব্বীরা কইছে 10 দিন সুরার একদিন গৃহস্থের। এই গৃহস্থ এটাই। কত দিন ছিলেন আপনি জেলে? আমি 22 দিন ছিলাম। হ্যাঁ 22 দিন। 22 দিন। আপনার অপরাধ কি ছিল যে কারণে আপনাকে জেল করতে হলো? আমার অপরাধ আমার ডেট চলে গেছিল, এখন সময় দেয়নি এরা। এই সরকার থেকে হুরুফের চলে এসলো, সরকার থেকে হুরুফ লাগলে তো সেটা তুলনা অসম্ভব। হ্যাঁ, তো যোগাযোগ আমি কবির সাথে করছিলাম, কবির বলতেছে যে আমাকে 6,000 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে 6,000 টাকা দিতে হবে, ওই দেশের 6,000। তো 6,000 টাকা আমার বিশ্বাস যেটা আছে, এই বিশ্বাস দামও নেই এত টাকা। আচ্ছা, আপনি যে জেলে ছিলেন, জেলের পরিবেশটা কেমন ছিল? অনেক খারাপ। হ্যাঁ, অনেক খারাপ এগুলো। কেমন মানে একটু যদি বলতেন? বলতে এখানে খাওয়া দাওয়া হিসাবে মানে ঠিক মতো দেয় না, এরকম কম। তাই? এই যে মনমজিন্দে অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে অবৈধ হয়ে যাচ্ছে, নানা ধরনের ঘটনা এই এয়ারপোর্টে আসলে সেটা পাওয়া যায়। আজকেও প্রায় 80 জনের মতো সৌদি আরব থেকে সফর জেল আসলো। আমরা তাদের সাথে কথা বলে জেনেছি খুবই মানবেতর জীবনযাপন করছে তারা সেখানে। একে তো খাওয়ার কষ্ট, এক পোশাকে তারা দীর্ঘদিন যাবৎ জেলে থাকছে, এটা একটা অমানবিক বিষয়। অবৈধ আছে তাদেরকে যেন বৈধ করা হয় বা তারা যেন ফেরত আসতে পারে, এমনটাও দাবি করছে তারা। আমিন মামুন, NTV ইউরোপ।